বাগানের যত্নও নাই, তাও দেখেন গাছে পানি দিনে তাও মরিচে ফুল ফুটেছে, কলমি শাক হয়েছে, ড্রাগন গাছ মরা অবস্থা। আর এই পাশে তো এই ড্রাগন গাছগুলো কেমন, বাড়িওয়ালার লেবু গাছ মারা গেছে, অনেক দিন পর ছাদে এসেছি আমি। আর পাশের ওই বাসায় দেখেন বিয়ে লাইটিং জ্বলতেছে, ভালো অ্যাম্বুলেন্সের শব্দ পাতো আমার আত্মার ভিতর গুতা দিয়ে ওঠে, কখন যে কি হবে। আর সামনে এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে, আকাশে পাখি, কি সুন্দর আকাশ। আমার জীবন যদি এরকম পাখির মতো হয়তো তাহলে তো আর বলাই লাগতো না। আমার জীবনে শুধু দুঃখ আর দুঃখ। আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করেন না ভাই আর বোনেরা। আমার জানি আমি 5তলা বিল্ডিংয়ের মালিক হতে চাই না, আমি 5টা টিনের ছাপড়া তুলে নিজের 1 কাঠা জমি চাই। নিজের জমি হলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি কারোর কাছে হাত পাততে হবে না, নিজের সন্তান 2টা নিয়ে ওখানে আমি একটু মাথা গোঁজার ঠাঁই করতে পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন আমার কোনো মাথা গোঁজার ঠাঁই হবে না। আপনারাই হলো আমার এখন পরিবার, সেই জন্য আপনাদের সাথে সব কিছু এখন আমি শেয়ার করছি। এটা ভাইবেন না যে আমি খারাপ নেই, আমি কিন্তু সবচাইতে ভালো। আমি পর্দা ছাড়া চলি না, আমি কিন্তু বেপর্দা নাচ গান করে ভিডিও কামাইতে পারবো না। আমাকে যদি এইভাবে আপনারা সাপোর্ট করেন, যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবে আপনারা সাপোর্ট করবেন। আকাশটা কি সুন্দর, মেঘলা, মনে হয় যে মাটির মতো কোবাইছে, এরকম আকাশ কি যে ভালো লাগে। এরকম আকাশ বিকেলে একটু, সেই জন্য ছাদে এসেছি। স্বামীর টাকা যদি লাখ টাকা হয় সেটা স্ত্রীর জন্য না। স্বামী কোটি টাকা কামাই করলেও স্ত্রীর 1 টাকাও হক থাকে না। সেই টাকা চাইলে অনেক তার কাছে কৈফিয়ত দিতে হয়। টাকা দেয়া তুমি কি করবে, সারাদিন ঘরে বসে থাকো। আমি যে তার বাচ্চাদের সামলাই সেটা বোঝে না। ছেলেরা শুধু টাকা ইনকাম করে তাই হয়, কিন্তু আমরা মেয়েরা যে সংসারে কত কাজ করি সেটা তারা একবারও ভাবে না। সেটা একবারও আমাদের কথাই ভাবে না, সে একবারও।